আজকে জানাজা পড়লাম এই দেশের একজন ইসলামী চিন্তাবিদ, মানুষের কল্যাণের জন্য যিনি সব সময় কাজ করেছেন, বিচারপতি আব্দুর রব সাহেব। আপনারা দেখতে পাচ্ছেন জানাজা পরে অ্যাম্বুলেন্সে তিনি শায়িত আছেন। দাফন করা হবে তার পৈতৃক নিবাসে। বিচারপতি আব্দুর রব সাহেব আইনজীবী হিসাবে তার কর্মজীবন শুরু করেছেন, পরে রাজনীতিবিদ হয়েছেন, ডাক্তার আলিমুল রাজি সাহেবের সাথে পিপলস লীগ করেছেন, পরে হাইকোর্ট ডিভিশনের বিচারপতি হয়েছেন, অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি হয়েছেন এবং এরশাদের শাসনামলে তিনি প্রধান বিচারপতি হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আজকের যে ন্যাশনাল আইডি কার্ড, এই আইডি কার্ডের প্রবর্তকদের মধ্যে তার চিন্তা ছিল। মাগুরাতে যে উপনির্বাচন হয়েছিল ওই সময়ের আগে তিনি এই উদ্যোগগুলো নিয়েছিলেন। আমি অ্যাডভোকেট আবেদ রাজের সাথে তার খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ডে ওনাকে যখন ডাকতাম উনি আসতেন। এই দেশের মানুষের মধ্যে ইসলামের সুমহান বাণী যাতে প্রতিষ্ঠিত হয়, ইসলামিক চর্চা হয়, ইসলামে মানুষ উদ্বুদ্ধ হয়, এটা উনি জীবনভর করে গেছেন। আজকে ওনাকে আমরা শেষ বিদায় জানালাম। উনি আল্লাহর মেহমান হিসাবে আমাদের খেদমত করেছেন। আমাদের প্রত্যাশা আল্লাহ তাকে তার মেহমানদারিত্বের সেই সুযোগ দেবেন এবং আমাদেরকে যিনি যেভাবে অকৃত্রিমভাবে ভালোবেসেছেন আল্লাহ তাআলা যাতে তাকে অকৃত্রিমভাবে ভালোবাসেন। আমাদের প্রার্থনা আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করবে। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমাদের সমবেদনা এবং যিনি দর্শন, যে মনোভাব তিনি পোষণ করে গেছেন, এই মনোভাবে যাতে বাংলাদেশ উজ্জীবিত হয়, বাংলাদেশ এগিয়ে যায়, সেরকম একটি পরিবেশ হয়, তার জন্য আমাদের প্রার্থনা রইল। আমাদের উদ্যোগ থাকবে। দেশের সাম্প্রতিক যে পরিস্থিতি চলছে, দেশ হানাহানির দিকে যাচ্ছে, এটা বিচারপতি আব্দুর রব সাহেবরা এই রকম হানাহানি, ধ্বংসযজ্ঞ, রক্তক্ষয়, মারামারি, ধরাধরি এগুলো তারা চান নাই। সেভাবে যাতে শান্তির বাংলাদেশ গড়ে ওঠে এই প্রত্যাশা রইল। সকলকে ধন্যবাদ। আমাদের এই শোকবিহ্বল পরিবেশে আমরা সকলের প্রতি